আমরা হইছি বাঙালি। রোজার মধ্যে ভাজাপোড়া খামো না করলেও আমরা রোজার মধ্যে ভাজাপোড়া ছাড়া আমাদের চলেই না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। ইফতারের জন্য একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইফতার হিসেবে এবং সন্ধ্যার নাস্তা হিসেবে এই রেসিপিটির গ্রহণযোগ্যতা কিন্তু কোনো অংশে কম হবে না। রেসিপিটি একবার দেখে নিন। আর রমজান আসতে এখনও কিছুদিন বাকি আছে। রমজানের আগেই সন্ধ্যার নাস্তা হিসেবে এটা ঘরে বানিয়ে সবাইকে খাইয়ে চমকে দিন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। তো এই মুখরোচক ইফতারের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমাকে বেগুন নিতে হবে। তো আমরা বেগুন ভাজার জন্য যেরকম করে কাটি সেভাবেই কাটতে হবে, আর তারপর মাঝখান থেকে আরও একটা কাটা দিতে হবে, আর একটা পাশ একটু লেগে থাকবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কীরকম কাটাটা, এভাবেই কাটতে হবে। তারপরে খুব ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়ে এখানে লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মাখিয়ে এভাবে রেখে দিয়েছিলাম প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। আমার এখানে যে ছোট সাইজের বেগুনগুলো আছে সেই সাইজের হলেই এই রেসিপিটার জন্য একদম পারফেক্ট। বেগুনের বোলটা আমি এক পাশে রেখে দিলাম, আর অন্য একটা বোলে আমি 1 পিস বুকের মাংসের কিমা নিয়েছি, 2টা সিদ্ধ আলু ম্যাশ করা নিয়েছি, কিছু গাজর একদম মিহি কুচি করা নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি। আর এগুলো সবই কিন্তু একদম মিহি কুচি করা। আর নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগবে না। আর তারপর এখানে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার যে তেলগুলো ছিল সেখান থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর এখানে আপনারা ইচ্ছে করলে কিন্তু চাট মশলা দিতে পারেন। তারপর হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মাখা হয়ে গেলে এই বোলটা আমি এক পাশে রেখে দিলাম, আর তারপর আমি আরেকটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1.25 কাপ ময়দা আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তারপর এর মধ্যে এখন লবণ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর হচ্ছে একটু গরম মশলা গুঁড়া। তারপর খুব ভালোভাবে এগুলো আবার মিশিয়ে নিতে হবে। কিন্তু এখন মনে হচ্ছে যেন বাটিটা একটু ছোট হয়ে গেছে, তো এই জন্য আমি বাটিটা আবার চেঞ্জ করে নিলাম। তারপর এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। মেশানোর পর এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানাতে হবে। ওই যে আমরা বেগুনি আলুর চপ বানালে যেই রকম একটা ব্যাটার বানাই সেই রকম একটা ব্যাটার বানাতে হবে। হ্যাঁ, তারপরও আবার মনে হচ্ছে যে এখানে ব্যাটার হয়তো একটু কম হয়ে যাবে, এজন্য আমি আরও 2 টেবিল চামচ ময়দা অফলাইনে দিয়ে এখানে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কেমন হবে আশা করি বুঝতে পেরেছেন। একদমই বেগুনি আর আলুর চপের ব্যাটারের মতো হবে। তো ব্যাটারটা এখন আমি সাইডে নিলাম, আর এখন বেগুন আর যে মিশ্রণটা তৈরি করে রাখলাম সেগুলো নিলাম। এখনকার কাজ হচ্ছে একটু দেখার মতো আর বোঝার মতো। তো বেগুনের মাঝখানে যে আমি কাটলাম এক পাশ কিন্তু আটকানো আছে। এখন এর মধ্যে যেই আমি মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণটা নিয়ে বেগুনের মাঝখানে এভাবে দিয়ে দিতে হবে। তারপর একটা টুথপিক দিয়ে এভাবে গেঁথে দিলাম। তো এই টুথপিক দিয়ে গেঁথে কিন্তু আমি মাত্র 3-4টা করেছি, আর তারপরেরগুলো কিন্তু আমি আর টুথপিক দিয়ে গাঁথি নাই। এভাবেই করে এই মিশ্রণটা ভিতরে দিয়ে দিচ্ছি। আর তারপরে এই বেগুনটা কিন্তু এভাবেই ছিল, নষ্টও হয় নাই, খোলেও নাই। আমি 3টা কি 4টা টুথপিক দিয়ে গেঁথেছি, তারপরেরগুলো কিন্তু আর টুথপিক দিয়ে গাঁথি নাই। আপনারা ইচ্ছে করলে টুথপিক দিয়ে গাঁথতেও পারেন, আবার নাও গাঁথতে পারেন। মানে এটা এভাবেই থাকবে। টুথপিক না আটকালেও কিন্তু খুলে যাবে না, এটা এভাবেই খুব সুন্দরভাবে থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই মিশ্রণটা বেগুনের মধ্যে দিলাম। তো এইভাবে করেই কিন্তু আমি সবগুলো রেডি করে নিলাম। এই তো সবগুলো বেগুন কিন্তু রেডি হয়ে গেছে। তো এই যে টুথপিকওয়ালাগুলো এরকম আমি সবগুলো টুথপিক কিন্তু রয়ে গেছে আর লাগাই নাই, 3টা কি 4টা লাগাইছি টুথপিক দিয়ে। বাকিগুলো এমনিতেই ঠিক আছে, একটুও কিন্তু খুলে যায়নি। আর মিশ্রণটাও এখন একদম রেডি। তো এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি সয়াবিন তেল আর সরিষার তেল মিশিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে শুধুমাত্র সয়াবিন তেল দিতে পারেন। তো তেলটা এখন মিডিয়াম টু হাই হিটে গরম করে নিলাম।
এখন এই রেডি করা বেগুনগুলো বেটারের মধ্যে এভাবে ডুবিয়ে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। গরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এরকম করে কিছুটা তেল উপরে উঠাই দিতে হবে, না হলে কিন্তু উপরের যেই বেটারটা ছিল সেটা কিন্তু গড়িয়ে পড়ে যাবে, তখন আপনার বেগুনটা খালি হয়ে যাবে, এজন্য ভালো লাগবে না। তো এজন্য সাথে সাথে দিয়ে এভাবে একটু তেল উঠিয়ে দিতে হবে যাতে বেটারটা গড়িয়ে পড়ে না যায়। ঠিক একইভাবে আমি প্রথম ব্যাচ তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার এখানে 2টা ব্যাচে ভাজা হবে, তো প্রথম ব্যাচ দিয়ে দিলাম। আর এখন উল্টে পাল্টে 2 পিঠ খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব। আর আগুনটা কিন্তু থাকবে মিডিয়াম হিটের চেয়ে একটু বেশি। বেগুনগুলোর 2 পিঠই খুব লাল লাল করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে, তো এখন আমি এগুলো তুলে নিলাম। এই রেসিপিটি ইফতারের টেবিলে রাখলে খুব সুন্দর ইউনিক একটা ইফতারি হবে। খেতেও কিন্তু ভীষণ মজা, উপরটা খুব সুন্দর মচমচে আর ভিতরটা খুবই নরম। পরবর্তী ব্যাচও আমি ঠিক একইভাবে ভেজে তুলে নিলাম। তো এর মধ্যে কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেছে, তো নিয়ে আসলাম। এই যে দেখুন সবগুলো নিয়ে এসেছি, দেখতেও কি সুন্দর লাগছে, কালারটা কিন্তু হেব্বি সুন্দর এসেছে। তো আপনারা এভাবে কিন্তু এই রেসিপিটি ইফতারেও করতে পারেন, এমনকি সন্ধ্যার নাস্তায়ও করতে পারেন। এই ইউনিক নাস্তাটি যে কোনো ধরনের সস দিয়ে খেতে ভীষণ মজা লাগে, আর ধনেপাতার চাটনি দিয়ে সেটা আরেকটু বেশি মজা লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সস দিয়ে খেতে পারেন, আবার মেয়োনিজ দিয়েও খেতে পারেন। আমার এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।